হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে এখন আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে, আর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, রেডি হয়ে গেছি। আমি এখন দোকান করতে যাব। ঘরের রাশন সব, মানে মুদিখানা বাজার সব শেষ হয়ে গেছে। ওই তোমাদের দাদা ভাই তুলে দিয়ে গেছিলো, আর তো তোলা হয়নি। তো আজকে আমি যাব। প্রথমে যাব হচ্ছে ব্যাংকে থেকে টাকাটা নেব। টাকাটা নিয়ে তারপর দোকানে যাব, দোকান করব। তার মধ্যে আবার একটু ওষুধের দোকানে যাব, মা বাবার ওষুধ আনার জন্য। তো ওই সব একই জায়গায়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর ওয়েদারটা সকাল থেকে, মানে মেঘ ভাঙা ওয়েদার, তো বিশাল রোদ্দুর উঠে যাচ্ছে আস্তে আস্তে। ওই জন্য সকাল সকালই বেরিয়েছি, কারণ বেশি রোদ্দুর হয়ে গেলে না, তখন আবার এই রোদ্দুরের মধ্যে বাজার করা, আবার এই ধরো সাইকেল চালিয়ে যাওয়া আসা খুবই কষ্ট হয়ে যায়। ওই জন্য মানে সকাল সকাল বলতে, এবার ব্যাংক না খোলা পর্যন্ত তো আর টাকা তোলা যাবে না। ওই 10টা সময় আর কি বেরিয়েছি। 10টা তখন কটা, 10টা 20 বাজে। আর 10:30টার সময় হয়তো ব্যাংক খোলে। অন্য দিন 10টার সময় খুলে, 2-1 দিন দেরিতে হয়। এই জন্য আমি একটু দেরিতেই গেলাম। কারণ কি, একটু দেরিতে গেলে পরে ব্যাংকটা খোলা পেলে সঙ্গে সঙ্গে তাহলে তুলে নিয়ে চলে আসতে পারবো, নাহলে আবার গিয়ে বসে থাকতে হবে। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যায়। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। দেখো অবস্থা এইটুকু। আমাদের ওই বাড়ির সামনে একটুখানি ঢালাই করা, আবার এখানে দেখো ইটের রাস্তা। ঠিক আছে, আবার ওই সামনে যেখানে উঠবো গড়ানটা, ওখানে আবার ঢালাই করা। এই তো পরিস্থিতি। রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা নেই। আসলে কেউ কিছু বলেও না, আর কি বলবে। স্যামসাং করে যেটুকু তার অর্ধেক দিয়ে দেয়, কিছু করার নেই। আর এদিকে বাগানেতে এখন অনেকটা আম কমে এসছে। আর এখন তো এবার তো খুব আমের ছড়াছড়ি। আমাদের বাড়িতে কত আম পড়ে আছে। কালকে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি বিশাল। আমাদের বাড়িতে বিশাল একটা ডাল ভেঙে পড়েছে, গাছের ডাল। তারপরে হচ্ছে দেখো কড়া হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে আম পড়েছে। গাছে তো আম আছে এখনও, আমাদের ঘরের উপরে যে আম গাছটা, অনেক আম আছে। তো কালকে প্রচুর আম পড়ে গেছে, 1 গামলা আম পড়েছে, সব কুড়িয়েছি। ঠিক আছে, তো এই তো ব্যাপার। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের এখানকার ব্রিজ, ব্রিজে উঠছি। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। দেখো কত ফুল হয়ে আছে। আমাদের বাড়ির গাছটা ডালপালা কেটে দিয়েছি, তো ওই জন্য ফুলটা একটু কম হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের খানার ব্রিজ। এখানে জানো তো বিকালবেলার দিকে অনেকে আসে ভিডিও করতে, বাট আমাদের আসা হয় না। আমাদের এখানে আসে, কিন্তু আমাদের আসা হয় না। এটাই বোধহয় হয় না। দেখো তোমাদের ভালো লাগবে। আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। আর দেখবে একটা জিনিস, মেঘ ভাঙা রোদ্দুরের তেজই আলাদা। যাওয়া যাক, সাইকেল চালাচ্ছি তো হাত ধরে আসছে। চলো যাওয়া যাক, পরে আবার কন্টিনিউ করবো। ঠিক আছে। জানো তো বন্ধুরা, কি বলবো, আজকে মানে একটা ভুলের জন্য আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে যে আমি ভিডিও করতে করতে এসেছি, তো আমার ওই ব্যাগের মধ্যে যে হালকা ব্যাগটা ছিল, তো না, ব্যাগের মধ্যে ব্যাংকের বই, তারপরে একটা ছোটো ব্যাগের মধ্যে কিছু টাকা, কারেন্টের বিল, তারপর হচ্ছে আমি যেই ক্লিপটা করেছিলাম বাজার করবো, সব ছিল। ঠিক আছে, আমি অনেকটা রাস্তায় চলে এসেছি। ব্রিজের ওখানে এসে খেয়াল করেছি, দেখেন আমার ব্যাগটা নেই। আমার তো মাথায় কী বলবো, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কি আর বলবো। তারপরে আবার রিটার্ন গেছি, রিটার্ন গিয়ে সঙ্গে সঙ্গে রিটার্ন করেছি। রিটার্ন করে তারপরে আবার ব্যাগ, মানে রাস্তায় খুঁজতে গেছি। যে টোটোওয়ালা কাকু যাচ্ছে, কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু আপনি কি একটা ব্যাগ দেখেছেন? বলছে না আমি তো দেখিনি। আমি ওর মধ্যে আমার কারেন্টের বিল ছিল। তো বলছে না আমি দেখিনি। তারপরে আমি আমার বাড়ির রাস্তায় নামলাম, যে দেখি বাড়ির রাস্তায় পাওয়া যায় নাকি। তারপরে গিয়ে দেখি হ্যাঁ, বাড়ির রাস্তায় পড়ে আছে। আসলে যখন ওইখানে ইটটা ছিল, তো ইটটার মধ্যে সাইকেল উঠেছিল, ঝাঁকুনিতে পড়ে গেছে। আমি সেটা খেয়াল করিনি। সত্যি একটা খুবই বড় একটা মারাত্মক ভুল হয়ে যেত। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আমার ভুলটা, আমি এরকম হয় না কোনো দিনও হয় না। হ্যাঁ, এতগুলো বছর হয়েছে, আমার কোনো দিনও হয় না। এই জীবনে এই প্রথম ভুল হলো। তো যাই হোক, চলো সঙ্গে বন্ধুরা, ব্যাংকে চলে এসেছি। ওষুধ নেওয়ার দরকার ছিল। ঠিক আছে, ওষুধটা পাবো না, কারণ ওষুধের দোকানটা বন্ধ আছে। তো চলো টাকাটাকে তুলে নিই। কত টাকা দেখা করছি। সাদাতে আমার তো সাদাতে, এইটা খালি অ্যাড করবা।
কানকাটিটা। সর্ষের তেলটা খাই ওই আলু সিদ্ধ মুড়ি টুড়ি এইসব জন্য, তাছাড়া সর্ষের তেল আমার খাওয়া হয় না, সাদা তেল। তারপর দেখো বন্ধুরা, বাজার করে এই যে মুদিখানা বাজার করে তারপরে চলে আসলাম কারেন্টের বিল দিতে। তো এখানে কারেন্টের বিল দিয়ে দেবো। কারেন্টের বিলটা দিয়ে তারপরে দেখো একটু ঘুগনি আনতে যাবো ঘুগনির দোকানে। আর ওই দোকানের ঘুগনিটা এত ভালো লাগে খেতে। আর আমরা যেই স্কুলে পড়তাম, ওই স্কুলে আমাদের নবরা স্কুলে পড়তাম, তো আমরা যখন আর কি আসতাম স্কুলে, তখন ওই ঘুগনির দোকানটা তখনও ছিল, আমি যখন 5-এ পড়ি তখনও। আর এখনও পর্যন্ত সেই ঘুগনির দোকানটা আছে। আর ওই ঘুগনির দোকানের ঘুগনিটা খেতে এত সুস্বাদু হয়, তোমাদের কি বলবো বন্ধুরা, দারুণ হয় খেতে। আর সবাই খুব ভালোও খায়। আর আগে তো একটু অল্প দাম ছিল, আজকে মানে এখন যেহেতু দামটা একটু বেশি হয়ে গেছে, তবুও মানে এত ভালো লাগে খেতে, এত দারুণ সুস্বাদু বানায়। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভারী মাথা ভার হয়ে গেলে থাকে না। এমনই সাইকেল। তো অনেক কিছু নিয়েছে, তো ভাই হবে কত কিছু নিতে হবে। ছাড়, ধন্যবাদ। এই দেখো বন্ধুরা, চলে এসেছি, 2 হাতে 2 ব্যাগ। আবার আসার সময় সবজি নিলাম, পটল নিলাম আর টমেটো নিলাম। জল তেষ্টা খুব পেয়েছে, জল তেষ্টা। আগে তো জল খেয়ে নি। আর এগুলো রাখি এখানে, সব বাজারগুলো সব নামাতে হবে। ভীষণ পরিমাণে জল তেষ্টা পেয়েছে। চলো বন্ধুরা জল খেয়ে নিই, পরে আবার আসছি, সঙ্গে থাকো। ঘুগনিটা বন্ধুরা এত ভালো লাগে, এত স্বাদ লাগে, আমি ওইদিকে গেলে মানে মোটামুটি পয়সা থাকলে আর দোকানে যদি ঘুগনিটা থাকে আমি নিয়েই আসি, বুঝতে পারলে। এই যে ভুজিয়া দিয়েছে, আর ভুজিয়া অল্প দেয়, ওখানে জায়গায় দাঁড়িয়ে খেলে বেশি দেয়। তাও আজকে মোটামুটি অনেকটা দিয়েছে বলে না। তো এই যে কটা পান্তা ভাত আছে, আমি পান্তা ভাতটা দিয়ে ঘুগনিতে খাবো, মেয়ে একটু খাবে। মেয়ে খাওয়া হয়ে গেছে ভাত, শুধুই ভাত খেয়ে নিয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে রান্না করবো। আমাদের এখন বলে দিই কী রান্না করবো। পটল নিয়ে এসেছি সবজিওয়ালার কাছ থেকে, সব তো পটল রান্না করব, মানে লম্বা করে কেটে। আর ডাল করব, মুসুরির ডাল টমেটো দিয়ে। অনেক দিন টমেটোর ডাল খাই না, একটা পাকা টমেটো নিয়ে এসেছি, ডাল করব। তো চলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, পরে আবার দেখা করবো, সঙ্গে দেখো। তো বন্ধুরা দেখো, এই যে ভাত ফুটছে, আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা করব হচ্ছে পাকা টমেটো দিয়ে। তো টমেটো আমার কাটা হয়ে গেছে, লঙ্কাও চিড়ে নিয়েছি। আর এদিকে পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো দেখো এই যে রান্না হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, এত স্বাদ হয়েছিল, এত দুর্দান্ত হয়েছিল খেতে, কি জানো তো। আর একটা কি খারাপ একটা হয়ে গেছে হচ্ছে তোমাদের, রাত্রিবেলা আমি যখন ভাতটা খেতে গেছি, আমি জানি না কেমন করে ঢাকা হয়েছিল কিভাবে, তো দেখি ওর মধ্যে তেলাপোকা পড়ে আছে। অজ্ঞতা আমাকে সব ডালটা আমাকে রাত্রে ফেলে দিতে হলো। আর এত ভালো হয়েছিল কিন্তু। আর আমি খাবার দাবার খুব একটা নষ্ট করি না, নষ্ট হলেও না আমার খুব গায়ে লাগে, কেন জানি না। আর এই দেখো মা, আমি তো চা করা এখন বন্ধ করে দিয়েছি, খুব একটা চা করছি না। তা মা আবার এই যে চা দিয়ে পাঠিয়েছে মেয়েকে দিয়ে। আর চায়ের মধ্যে না কি একটা পড়ে গেছিলো, তাই ওটা ফেলে দিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সন্ধ্যাবেলায় চাটা এনজয় করো, তোমরাও করো, আমরাও করি। আর এই যে দেখো যে বিস্কুটটা খাচ্ছি, এই বিস্কুটটা হচ্ছে নতুন নিয়ে এসেছি। তো কেমন খেতে সেটাই ট্রাই করছিলাম। ভালো, খুব যে খারাপ তাও না, আর খুব যে ভালো তাও না, মোটামুটি চলবে আর কি। তো চলো। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11টা। তো আমি বাথরুম করতে উঠেছিলাম, মানে টয়লেট করতে উঠেছিলাম। আর এই দেখো
কি দারুণ লাগছে না চাঁদটা, ওয়াও। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, ঠিক আছে। কি ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো এবার যাই, শুয়ে পড়ি। গুড নাইট, আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে।